বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের বাইনারি থেকে বাইনারি যোগ নিয়ে আলোচনা করব। কিভাবে বাইনারি থেকে বাইনারি যোগ করা হয় এবং এটি বিষয়টি খুবই সহজ। যদি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে এ নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে তো আমরা দেখি কিভাবে বাইনারি থেকে বাইনারি যোগ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বাইনারির সাথে কিভাবে বাইনারি যোগ করা হয় সে বিষয়টি আমরা দেখব। আমরা এটুকু প্রথমে জেনে নেই যে বাইনারির বেজ হলো কত 2, হ্যাঁ, মানে 0 এবং 1 এই দুটো হলো বাইনারি, এর বেজ হলো কত 2। এখন আমরা এই বাইনারির সাথে বাইনারি যোগ করার জন্য আমরা তিনটা ভাবে বা তিনটা ওয়েতে তুমি এই কাজটা করতে পারো, অর্থাৎ বাইনারির সাথে বাইনারি যোগ করতে পারো। প্রথম এক নম্বরে আমরা আসি যে তুমি সূত্রের সাহায্যে এই যোগটা করতে পারো। যেমন আমরা দেখি, আমরা যদি সূত্রটা লিখি 0 প্লাস 0 ইকুয়াল টু কত হবে 0, তারপরে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, এটা আমরা সাধারণ যোগ যেটা আমরা সবাই জানি। তারপরে 1 প্লাস 0 ইকুয়াল টু কত হবে 1। তারপরে এখন এরপরের যেটা হলো সেটা হলো যে 1 প্লাস 1 ইকুয়াল টু কত হবে, আমরা জানি 1 আর 1 ডেসিমালে যদি যোগ করা হয় তাহলে সেটা কত হবে 2, সেটা কত হবে 2, আর 2 এর বাইনারি কিন্তু 10। তো এখানে যেহেতু আমরা বাইনারি যোগ করব সেজন্য আমরা কিন্তু 2 লিখব না, অর্থাৎ 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে হবে আমরা তাহলে ফলাফল নামবে হলো 0 এবং ক্যারি বা হাতে থাকবে কত 1। তাহলে আমরা এইটুকু জানতে হবে যে 1 প্লাস 1 ইকুয়াল টু 0 ক্যারি 1, মানে হলো 1 আর 1 2, 2 মানে হলো 10 বা 10 এবং 0 হাতে নামে হাতে থাকে 1। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় জানতে হবে, সেখানে হলো 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত হবে 1 আর 1 আর 1 মানে হলো 3, মানে তিনটে 1 যোগ করলে 3 হবে। 3 মানে কত আমরা জানি, 3 মানে হলো বাইনারিতে এটা হলো 11। আমরা এখানে 3 লিখবো না, লিখবো কত 1 ক্যারি 1, ক্যারি 1। তাহলে আমরা দেখি এখানে একটা অলরেডি সূত্র তৈরি হয়ে গেছে। কি সূত্র তৈরি হয়েছে যে 0 আর 0 যোগ করলে 0 হবে, 0 আর 1 যোগ করলে কত হবে 1, 1 আর 0 যোগ করলে হবে 1, 1 প্লাস 1 ইকুয়াল টু কত হবে 0, ক্যারি থাকবে 1, হাতে থাকবে 1। তো তিনটা যদি 1 যোগ করা হয় তাহলে নামবে 1 ক্যারি 1, এর মানে হলো 3 3 মানে হলো 11। আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা ইচ্ছা করলে যে কোনো ধরনের বাইনারি আমরা করতে পারবো। আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল 1, যেমন আমি একটা লিখলাম 0 1 0 1 1 1, আমি ছোট একটা অঙ্ক করি 1 1 0 1 1, আমরা যে কোনো একটা উদাহরণ দিলাম। এখন আমরা লিখবো, দেখি আমাদের এই সূত্র প্রয়োগ করি, 1 আর 1 যোগ করলে কত হবে 0, হাতে থাকবে কত 1, সেই 1 এর সাথে এই 1 যোগ করতে হবে 1 1 1 মানে 3 1 মানে কত 1 ক্যারি 1, সেই 1 আবার এর সাথে যোগ করতে হবে 1 আর এই 1 কত হবে 1, এই 1 আর 1 যোগ করতে হবে 0 ক্যারি 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, 3 মানে 1 ক্যারি 1। আমরা ইচ্ছা করলে এইভাবে করতে পারি। আমি যদি এই অঙ্কটাকে আবার রিপিট করি, দেখো 1 1 1 যোগ করলে কত হবে 0, ক্যারি থাকবে কত 1, ওই 1 3 মানে 1 ক্যারি 1, আবার এই সেই ক্যারি 1 এখানে দিলাম, 1 1 কত 0 ক্যারি 1, আবার সেই 1 1 0 ক্যারি 1, 3 মানে 1 ক্যারি 1। তুমি এইভাবে যদি যে কোনো ধরনের তুমি যোগ করো, যে সংখ্যা আসলে এই পদ্ধতি অবলম্বন করে তুমি ইচ্ছে করলে এই যোগগুলো করতে পারবা। এই হলো আমাদের সূত্রের সাহায্যে কিভাবে বাইনারি থেকে বাইনারি যোগ করা হয় তার উদাহরণ।
এখন আমরা আরেকটা বিষয় আমরা আসি যে ধরো আমি আরেকটা লিখলাম, এই সংখ্যাটি আমরা লিখি 1 0 1 1 1 1 1 0 1 1। আমরা এই যোগটা কিভাবে করব? একটা জিনিস মনে রাখতে হবে যে ধরো 1 আর 1 যোগ করলে কত হবে 2, 2 মানে কত 10, 10 এর শূন্য নামে হাতে থাকে 1, 1 তারপরে 1 আর এই 1 1 2 3, 3 মানে 11, 11 1 হাতে থাকবে কত 1, সেই 1 আর 1 কত হয় 2, 2 মানে কত 10, 10 এর শূন্য হাতে থাকে 1, এই 1 আর 1 2, 2 মানে 10, 10 এর কত শূন্য হাতে থাকে 1, 3 টাকে 3, 3 মানে 11, 11 1 হাতে থাকে 1। তুমি এইভাবে করতে পারো, অর্থাৎ তুমি এখানে শুধু দুইটা জিনিস মনে রাখতে হবে। এক হলো 2 সমান সমান 10 আর 3 সমান সমান 11। যদি তুমি এইভাবে করো তাহলে খুব সহজ হয়। আমি আবার ওই অঙ্কটা যেমন দেখাচ্ছি যে ধরো 1 আর 1 যোগ করলে কত হবে 2, 2 মানে কত হবে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 1 1 1 3, 3 মানে কত 11, 11 1 হাতে থাকে কত 1। তারপরে সেই 1 আর 1 আর 1 কত হয় 2, 2 মানে 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 1 আর 1 2, 2 মানে 10 এর শূন্য হাতে থাকে কত 1, 1 1 1 1 মানে 3, 3 মানে কত 11 1 হাতে থাকে 1। অর্থাৎ তুমি যদি এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে ইচ্ছে করলে তুমি এই বাইনারি যোগটা করতে পারবে। এখন আমরা আরেকটা বিষয় দেখি, এই এক ধরনের পদ্ধতি। আমাদের তৃতীয় পদ্ধতি হলো, যদি আমি এই সংখ্যাটিকে আবার লিখি, দেখো 1 0 1 1 1 1 1 0 1 1। আমি একটু বেজ ধরে করবো, ওকে? তো দেখো আমরা জানি যে বাইনারি বেজ কত কত বাইনারি বেজ হলো 2, তাই না? বাইনারি বেজ হলো 2। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে বেজ বাদ দেবো? দেখো 1 আর 1 যোগ করলে কত হবে 2। তো আমরা এখন এই পদ্ধতিটা হলো যে তুমি এই দুইটা সংখ্যা যোগ করবা, যোগ করার পরে যে এই সংখ্যার যে বেজ আছে অর্থাৎ বাইনারি বেজ 2, 2 থেকে এটা বাদ দেবা। তো বাদ দিলে যে ফলাফলটা থাকবে সেইটা এইখানে বসাবা এবং যতবার বিয়োগ করেছি বাদ দিয়েছি তত হাতে থাকবে। মানে একবার বিয়োগ করলে 1 হাতে থাকবে, দুইবার বিয়োগ করলে কত থাকবে 2 হাতে থাকবে। তো এখন আমরা দেখি, আমরা 1 আর 1 যোগ করলে কত হবে 2। তো বাইনারি বেজ যে 2, 2 থেকে তুমি কি করবা 2 বাদ দেবা, থাকে কত 0। তো একবার যেহেতু বাদ দিছি তাতে থাকে 1, সেই 1 1 2, 2 আর 1 কত হয় 3, তাই না? এখন এই 3 থেকে 2, 3 থেকে তুমি 2 বাদ দিতে হবে, তাহলে থাকে 1। মানে 2 মানে হলো এই বেজ, তাই না? তাহলে 3 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে থাকে কত 1, যেহেতু একবার বাদ বিয়োগ করেছি এজন্য হাত সাথে 1 করেছে। তো 1 আর ওই 1 অনার কত হয় 2, তাই না? তো 2 থেকে যদি আমরা আবার 2 বাদ দিয়ে থাকে কত 0, হাতে থাকে কত 1, তাই না? অথবা 1 আর 1 কত হয় 1 আর 2, 2 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে হাতে থাকবে কত 0, হাতে থাকবে 1। সেই 1 আর 1 ওই 1 3, 3 থেকে আবার তুমি 2 বাদ দাও থাকে কত 1। এখন আমরা এই 1 লিখে দিলাম। তাহলে আমরা দেখো এই পদ্ধতি, এই একটা পদ্ধতি এবং এই পদ্ধতি, তুমি 3 পদ্ধতির যে কোনো পদ্ধতি অবলম্বন করে তুমি এটা করতে পারো। আমি লাস্টে আবারও একটু দেখাচ্ছি এটা কিভাবে আমরা করলাম। ধরো আমাদের নিয়ম হলো যে তুমি প্রথম এই সংখ্যা দুটি অর্থাৎ নিচেরটা এবং উপরেরটা পরেরটা যোগ করবা, অর্থাৎ যোগ করার পরে যে এই যে বেজ আছে বাইনারি বেজ হলো 2, তুমি কি করবা এখান থেকে যোগ করার পরে বেজটা বাদ দিতে হবে। তো যতবার বাদ দিবা তত হাতে থাকবে, মনে রাখবে আর কি। তো আমরা দেখি 1 আর 1 যোগ করলে কত হবে 2, আর বাইনারি বেজ যে 2, 2 থেকে 2 বিয়োগ করে থাকে কত 0। আমরা এখানে কিন্তু 0 নামালাম, তাই না? এরপরে আমরা যেহেতু একবার বাদ দিয়েছি 1 হাতে থাকে, তাহলে 1 1 1 মানে 3, 3 থেকে যদি আমি আবার 2 বাদ দিই থাকে কত 1। আমরা এবারে হাতে থাকে কত 1, সেই 1 আর 1 কত 2, 2 থেকে যদি 2 বাদ দিই মানে ওই বেস 2, তাই না? তো 2 থেকে 2 বাদ গেলে থাকে 0,
হাতে থাকবে কত 1 বা 1, সে 1 আর 1 2, 2 থেকে 2 বাদ গেলে থেকে 0, হাতে থাকে কত 1, সে হাতে 1 1 1 মানে 3, 3 থেকে যদি 2 বাদ দেয় থাকে কত 1 বা 1, হাতে থাকবে কত 1। তাহলে আমরা মোটামুটি ভাবে জানলাম যে আমাদের 1 হলো এই সূত্রের সাহায্যে যোগ করা যাবে এবং আমাদের এই পদ্ধতিতেও করা যাবে এবং এই পদ্ধতিতেও করা, তোমার কাছে যে পদ্ধতিটা সহজ মনে হয় তুমি সেই পদ্ধতিতে বাইনারি যোগটা তুমি করতে পারবা। আমি দ্বিতীয় নাম্বারটা আরেকবার দেখাচ্ছি কিভাবে এই যোগটা করে। দেখো এখানে হলো 1 আর 1 কত 2, 2 মানে 10, 10 এর শূন্য, হাতে থাকে কত 1, 1 1 1 3, 3 মানে 11, হাতে থাকে কত 1, 1 আর 1 2, 2 মানে 10 এর শূন্য, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 মানে 10, 10 এর শূন্য, হাতে থাকে 1, 1 1 আর 3, 3 মানে কত 11, 11 1, হাতে থাকে 1। অর্থাৎ এই পদ্ধতিতেও তুমি কি করতে পারবা, এই যোগটা করতে পারবা, অথবা এখান থেকে এই পদ্ধতিও করতে পারবা, অথবা তুমি কি করবা এই সূত্রের সাহায্যে যদি তুমি সূত্রটা মুখস্থ করতে পারো, এবং এই সূত্রটার ক্ষেত্রে এই সবগুলো ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এই লাস্টে দুইটা মনে রাখতে হবে যে 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1 এবং 3টে 1 যোগ করলে 1 ক্যারি 1। অর্থাৎ এই পদ্ধতিতে যদি আমরা যোগ করি তাহলে আশা করি তোমাদের এই বাইনারির সাথে বাইনারি কিভাবে যোগ করা হয় সে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা ভালোভাবে বাইনারি সাথে কিভাবে বাইনারি যোগ করা তোমরা শিখে ফেলেছো আশা করি, এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে কথা বলবা এবং যোগাযোগ করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।